আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। যেহেতু আমরা আমাদের টোটাল কোর্সটাকে তিনটা ভাগে ভাগ করেছি। ফার্স্টে হচ্ছে আমরা শিখব ফটোশপ, দেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং ফাইনালি আমরা হচ্ছে আমরা এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যে যে ডিজাইনগুলো আমরা শিখতে পারলাম বা যে যে ডিজাইনগুলো আমরা শিখতে পারবো, ওই সমস্ত ডিজাইনগুলো বা আমরা আমাদের গ্রাফিক্সের যে সার্ভিসগুলো আমরা জানবো, সেইগুলো কিভাবে আমরা মার্কেট প্লেসে কাজে লাগিয়ে আমরা হচ্ছে মানি জেনারেট করতে পারি, অথবা আমরা কিভাবে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কেরিয়ার করতে পারি, এই টোটাল বিষয়গুলো হচ্ছে 3 নম্বর পার্টে থাকবে, অর্থাৎ মার্কেটিং বা ফ্রিল্যান্সিং যে পার্টটা থাকবে সেটাতে। ওকে। সো সেই হিসাবে আজকে হচ্ছে আমাদের ফটোশপের ক্লাস, এবং হচ্ছে আমি আশা করব যে আপনারা অলরেডি ফটোশপ ইনস্টল করে নিয়েছেন। আমরা যে ভার্সনটি ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোবির সিসি 2019 ভার্সন। সো আপনারা 2019 ভার্সনটাকে ইনস্টল করে নেবেন। কারো যদি 2020 ভার্সন ইনস্টল করতে ইচ্ছে করে আপনারা করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, কারণ দুইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। ওকে। সো আমরা প্রথমেই জানবো মোটামুটি আমাদের যে গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা সম্পর্কে। দেন হচ্ছে আজকের ক্লাসে যে পার্ট থাকবে ফটোশপ সম্পর্কে, ফটোশপ ইন্ট্রোডাকশন এবং ফটোশপের যে ইন্টারফেস, অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আছে ফটোশপের, সেই বিষয়গুলো আমরা জানবো। সো আজ থেকে আমাদের ক্লাস স্টার্ট, এবং ডে বাই ডে আমরা আমাদের যে কোর্সের যে মডিউলগুলো আছে সেই মডিউলগুলো আমরা শেষ করব। ওকে। আমি আশা করব টোটাল কোর্স মডিউলটা যদি কেউ ফলো করেন, টোটাল কোর্সটা যদি কেউ মনোযোগ দিয়ে করেন, তাহলে হচ্ছে আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে। সো আজকের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো আমি কভার করব সেই বিষয়গুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা ক্লাসের যে মডিউলটা থাকবে সেই মডিউলের জন্য আমি একটা ফাইল রেডি করব, এবং ওই ফাইলের মধ্যে আমি শর্টকাটগুলো দিয়ে দিব যে অ্যাকচুয়ালি ওখানে কি কি থাকবে। হ্যাঁ। এবং একটা ক্লাস করতে গেলে বা যে ক্লাসটা আমি কমপ্লিট করব, ওই ক্লাসের মধ্যে যদি কোনো টাস্ক থাকে, অথবা আমি যদি কোনো ইমেজ অথবা কোনো ডাউনলোড, কোনো সাইট থেকে কোনো কিছু ডাউনলোড করে কোনো কিছু আমি ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার রিসোর্সগুলো, যদি কোনো রিসোর্স থাকে কোন ক্লাসের জন্য, সেই রিসোর্সগুলো আমি এই ফাইলের মধ্যে দিয়ে দেব। ওকে। সো এই ফাইলটা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে একটা ফাইল হবে। সো যদি কোনো রিসোর্স থাকে ওই ফাইলের মধ্যে আপনারা সেগুলো পেয়ে যাবেন। এবং এগুলো আমি আপনাদের জন্য করেছি বা করব, সেটা হচ্ছে যেন আপনারা হচ্ছে ক্লাস দেখেন এবং হচ্ছে এই ফাইলটাকে যদি ফলো করেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা আপনার শিখতে একটু সহজ হবে আমি মনে করি। সো আমরা গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু আলোচনা করব। গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আমি যদি খুব অল্পতে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করতে চান, তাহলে অনেকগুলো বই আছে যেখানে আপনি চাইলেই আপনার ক্যারিয়ারটাকে খুব ভালোভাবেই আপনি বিল্ড করতে পারবেন। রাইট। সো এখানে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনটাকে আপনি প্রফেশনালি নিতে চান, তাহলে আপনার কাজের যে সেক্টরগুলো থাকবে, অনেকগুলো কাজের সেক্টর থাকবে। লাইক হচ্ছে আপনি যদি চান যে লোকালি কোনো কোম্পানির সাথে আপনি জব করবেন, আপনার দ্বারা সেটাও পসিবল। আপনি যদি চান যে না আপনি ইন্টারন্যাশনালি কোনো কোম্পানিতে জব করবেন, সেটাও আপনার দ্বারা পসিবল। অথবা আপনি যদি চান যে না আমি জব করব না, আমি ফ্রিল্যান্সিং করব, সো আপনি চাইলে ফ্রিল্যান্সিংটাকেও আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। ওকে। সো কিভাবে আপনার স্কিলটাকে আপনি কাজে লাগাবেন সেই বিষয়টা আমরা অবশ্যই আলোচনা করব আমাদের 3য় নম্বর পার্টে। সো জাস্ট ইন্ডাস্ট্রি একটু জেনে রাখেন যে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখানে যদি আপনি কিছু করতে চান, এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে স্কিল আপ হইতে হবে এবং আপনাকে ভালো করে স্কিল হতে হবে। একটা জিনিস কি দেখেন, আমরা এদিক সেদিক ছোটাছুটি করি, রাইট?
এক জায়গায় ফোকাস থাকি না। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি গ্রাফিক্স ইন্ডাস্ট্রিকে টার্গেট করে যদি ক্যারিয়ার করতে চান, তাহলে এই দিকেই আপনারা ফোকাস করুন, একটা দিকেই আপনারা ফোকাস থাকেন। ওকে, সো এটা নিয়ে আমরা আমাদের মার্কেটিং বা আমাদের ফ্রিল্যান্সিং বা আমরা আমাদের স্কিলটাকে কিভাবে সেল করব, সেই পার্টে আমরা হচ্ছে এই টোটাল বিষয় নিয়ে অনেক আলোচনা করব। ওকে, সো সরাসরি আমরা চলে যাব হচ্ছে ফটোশপের আলোচনায় আমরা, এবং ফটোশপের ইন্টারফেস বা ফটোশপের ড্যাশবোর্ডে আমরা চলে যাব। দেন হচ্ছে সেখান থেকে আমরা ফটোশপ সম্পর্কে নলেজ নিব। ওকে, সো আমি দেখেন যেই কোর্সগুলো, যে কোর্সটা আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি, সো এই ধরনের কোর্স কিন্তু আপনারা অনেক পাবেন। ইউটিউব সার্চ করেন, গুগল সার্চ করেন, আপনারা অনেক অনেক পাবেন। ওকে, তবে দেখা যাচ্ছে যে অনেকের কিছু টেকনিক আলাদা থাকে, যে টেকনিকগুলো কেউ যদি ফলো করে তাহলে খুব সহজেই সে শিখতে পারবে। ওকে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি একজন ভালো মেন্টরের আন্ডারে যদি থাকেন, তাহলে কিন্তু আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন, সেই প্রবলেমগুলো আপনি খুব দ্রুত সলিউশন করতে পারবেন, এবং হচ্ছে আপনি খুব দ্রুত শিখতে পারবেন। ওকে, সো সেজন্যই হচ্ছে আমরা যেভাবে কোর্স মডিউলটা সাজাইছি এবং যে রিসোর্সগুলো আমি আপনাদেরকে দিব, সেই রিসোর্সগুলো ফলো করে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে কাজ করবেন। আমাদের টোটাল কোর্সটা দেখা যাচ্ছে যে একেবারে বিগিনার থেকে, যারা কোনোদিন গ্রাফিক ডিজাইন শিখে নাই, মানে টাচও করে নাই টুলগুলো, সো তাদের থেকে শুরু করে কোর্সটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে, এবং হচ্ছে টোটাল 120টার মতো ক্লাস হবে। সো টোটাল ক্লাসগুলো যদি আপনারা করেন, আলহামদুলিল্লাহ যে আপনারা খুব ভালো কিছু শিখতে পারবেন। ওকে, আমি আরেকটু কথা বলি এখানে। গ্রাফিক ডিজাইনার যারা আছে, আমাদের বাংলাদেশে অনেক গ্রাফিক ডিজাইনার আছে, দেখা যায় তারা খুব ভালো কাজ জানে, কিন্তু তাদের যে মানে একটা স্কিল যেটা খুব বেশি দরকার, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজিং স্কিল। এই স্কিলটা খুব বেশি অনেকেরই থাকে না। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের ধরেন যে নীলক্ষেত বা এই ধরনের বিভিন্ন দোকানের যারা হচ্ছে ডিজাইনার হিসেবে কাজ করতেছে, তারা কিন্তু খুব ভালো কাজ জানে, বাট তাদের কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে আপনার কিছু টেকনিক্যাল স্কিল আছে, যেগুলো তাদের না থাকার কারণে তারা কিন্তু প্রবলেমে পড়ে যায়, এবং তারা হচ্ছে ওই দোকানেই তারা পড়ে থাকে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা এই কোর্সটা যখন করবেন, কোর্সের পাশাপাশি আপনারা হচ্ছে কিভাবে একটা বিষয়ে গুগলে সার্চ করতে হয়, অর্থাৎ আমি যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ব্রাউজিং স্কিলটাকে বাড়াইতে হবে ডে বাই ডে। ওকে, এটার পাশাপাশি সো এটা শেষ পার্টে আমি মার্কেটিং নিয়ে হচ্ছে আমি আপনাদের জন্য কথাবার্তা বলবো। সো মার্কেটিং, একজন গ্রাফিক ডিজাইনারের মার্কেটিং এর পার্টগুলো অনেক প্রয়োজন। ওকে, সো ওই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ক্লিয়ার করব। সো আমি সরাসরি ফটোশপটাকে ওপেন করতেছি। আমি আশা করি যে আপনারা ফটোশপ অলরেডি ইনস্টল করেছেন। যদি কারো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা নক করবেন, ইনশাআল্লাহ সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, ফটোশপ ওপেন হলো, এর ফাঁকে আমরা একটু ফটোশপের আপনার হিস্ট্রি সম্পর্কে জেনে আসি যে অ্যাকচুয়ালি ফটোশপটা কি। হ্যাঁ, জাস্ট আমি কিন্তু যেভাবে ইজি আপনাদের জন্য সেইভাবে দেখাবো। আমি এখানে জাস্ট ব্রাউজ করবো, হ্যাঁ, অ্যাবাউট ফটোশপ। সো দেখেন, যখন আপনি অ্যাবাউট ফটোশপ লিখলেন, এখানে কিন্তু আপনার ফটোশপ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু চলে আসবে, অনেক বড় আর্টিকেল। আপনারা সময় নিয়ে এটা স্টাডি করবেন, একটু পড়াশোনা করবেন। ওকে, আমি জাস্ট একটু বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এখানে, যে 1988-তে হচ্ছে এই ফটোশপটা রিলিজ হয়, বা ফটোশপের আবিষ্কার বা উদ্ভাবন যেটাই বলেন, ফটোশপ আসে, এবং হচ্ছে থমাস এবং হচ্ছে জন নোল নামে দুইজন, তারা মিলে হচ্ছে এই ফটোশপটাকে নিয়ে আসে। ওকে, কেন নিয়ে আসে? এটা হচ্ছে রাস্টার গ্রাফিক এইটার জন্য। হ্যাঁ, রাস্টার গ্রাফিক। ওকে, সো এখানে একটা বিষয়, আপনারা যারা বিগিনার, মানে কখনোই আপনারা হচ্ছে ফটোশপটাকে ধরেন নাই বা ইলাস্ট্রেটর ধরেন নাই, তারা এই টার্মস সম্পর্কে হচ্ছে আপনারা জানবেন না। ওকে, সো এইগুলো আমরা ডে বাই ডে অনেক কিছু শিখবো। সো যেহেতু এখানে রাস্টার গ্রাফিক চলে আসছে, আমরা একটু আলোচনা করে নিই। ওকে, আমরা ডিজাইনিং ক্ষেত্রে দুই ধরনের ডিজাইন করে থাকি। একটা হচ্ছে আপনার রাস্টার গ্রাফিক্স বা রাস্টার ডিজাইন, একটা হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্স বা ভেক্টর ডিজাইন।
সো রাস্টার এবং হচ্ছে ভেক্টর এই বিষয় নিয়ে আমাদের ক্লাস থাকবে, আমরা টোটাল আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। তবে আপাতত একটু বিষয় জেনে রাখেন যে রাস্টার গ্রাফিক্স হচ্ছে, আমি একটু পার্থক্য জাস্ট বোঝাই দিব। হ্যাঁ, ভেক্টর গ্রাফিকটা হচ্ছে যে আপনার, যদি খুব ইজিতে আমি বুঝাইতে চাই তাহলে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই দেবো, তাহলে আপনাদের জন্য খুব ইজি হবে এটা। আমি জাস্ট এখানে লিখবো, আচ্ছা জাস্ট আমি আপনাকে বাস্তবসম্মত এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করবো। সো জাস্ট এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা দেখেন, জাস্ট ইমেজ একটা আছে। সো এখানে দুইটা বিষয় আছে, দেখেন, একটা হচ্ছে পেইন্টিং উইথ পিক্সেল। আর পিক্সেল এটা আর একটা টার্মস আপনারা শুনলেন। সো রাস্টারও শুনলেন, এবং পিক্সেল গ্রাফিক্স বা রাস্টার গ্রাফিক্স এই দুইটা বিষয় একই জিনিস। হ্যাঁ, আর হচ্ছে যেটা হচ্ছে ভেক্টর পাশেই দেখতে পাচ্ছেন যে এইটা, এটা বলা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। সো রাস্টার গ্রাফিক গুলো হচ্ছে কি, যে বা পিক্সেল যে ডিজাইনগুলো হচ্ছে, আমার যে ডিজিটাল যে মিডিয়ামগুলো আছে, লাইক হচ্ছে আপনার মোবাইল স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, হ্যাঁ, দেন হচ্ছে আপনার টিভিতে যে ইমেজগুলো দেখি, ওই ইমেজগুলো হচ্ছে মূলত রাস্টার ইমেজ বা পিক্সেল গ্রাফিক্স বা রাস্টার গ্রাফিক্স, যেটাই বলেন না কেন সেটা। ওকে, আর যে ডিজাইনগুলো হচ্ছে আমরা প্রিন্ট করে থাকি, যেটা হচ্ছে আপনারা দেখবেন যে বাহিরে যে বড় বিলবোর্ড গুলো, তারপরে হচ্ছে যেমন বিজনেস কার্ড আমরা হাতে দেখি, হ্যাঁ, এই যে ধরনের যে ডিজাইন গুলো আছে বা প্রিন্ট গুলো আছে, এইগুলো হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্স। ওকে, তো খুব অল্প আমি এখানে বোঝানোর ট্রাই করলাম, এটা নিয়ে আমরা হচ্ছে আরো আলোচনা করব, ডে বাই ডে আরো ক্লিয়ার হবো এগুলো নিয়ে। ওকে, এখন যেহেতু এখানে পিক্সেল একটা কথা এখানে চলে আসছে, তো পিক্সেলটা একটু বলে দিই। পিক্সেলটা কি? পিক্সেল হচ্ছে একটা ডিজিটাল ইমেজের সবচাইতে যে ছোট, মানে ছোট্ট একটা বস্তুকে বলা হয়, যেটা হচ্ছে দেখেন এখানে যদি খেয়াল করেন, বা এলিমেন্টকে বলা হয়। এখানে দেখেন ছোট ছোট স্কোয়ার বক্সের মতো অনেকগুলো স্কোয়ার বক্স দেখা যাচ্ছে। ওকে, এই ছোট ছোট স্কোয়ার বক্স গুলো আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার পিক্সেল, এবং এই ধরনের অসংখ্য পিক্সেল নিয়ে হচ্ছে মূলত একটা ডিজিটাল ইমেজ তৈরি হয়। ক্লিয়ার? সো এখানে আপনার রাস্টার এবং হচ্ছে পিক্সেল বিষয়টা জানলেন, আর ভেক্টর বিষয়টাও জানলেন। ক্লিয়ার? সো এখানে আজকে যে মডিউল বা কোর্সের যে আউটলাইন আছে সেটা অনুযায়ী আমরা হচ্ছে আজকে এই ফটোশপের ইন্টারফেস এবং হচ্ছে টুকিটাকি কিছু টুল সম্পর্কে আলোচনা করব। সো দেখেন, আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 সিসি 2019 আপনারা ওপেন করবেন, সেটা এইভাবে চলে আসবে। ওকে, এইভাবে আসলে আমরা কি জানি, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট নিতে হয়, ঠিক সেম ভাবে হচ্ছে এই অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর যেটাই বলেন না কেন, এখানে কাজ করতে গেলে আপনাকে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এই ডকুমেন্টটা কিভাবে নিতে হবে, এখানে আমরা দেখেন এখানে ক্রিয়েট নিউ ওপেন দুটো অপশন দেখতে পাচ্ছি, আর উপরে দেখেন কিছু লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। ওকে, সো এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে মেনু। সো এই মেনু থেকেও চাইলে আমরা আমাদের ডকুমেন্টটাকে নিতে পারি। আবার চাইলে আমি এখানে ক্রিয়েট নিউ ডকুমেন্টে গিয়েও আমি হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। সো আমি এই পার্টগুলো স্কিপ করব, আমি সরাসরি এই ফাইল থেকে নিব বা মেনু থেকে নিব। ওকে, সো মেনুর মধ্যে যে ফাইল একটা মেনু আছে, এই ফাইল মেনু থেকে আমি কি করব, ক্লিক করি। ক্লিক করলে আমার এখানে অনেকগুলো অপশন আছে। আমার প্রথম যে অপশনটা আছে সেটা খেয়াল করি যে নিউ, দেন হচ্ছে ওপেন, ব্রাউজিং ব্রিজ, অনেক কিছু আছে, রাইট? সো এগুলো আমরা এখন আপাতত দেখবো না, আপনার জাস্ট আপাতত নিউতে দেখি। সো এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। সো আমরা নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর দেখেন আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসছে, যেখান থেকে ফটোশপ আমাকে রিকমেন্ড করতেছে যে তুমি যে ডকুমেন্টটা নিবা, তুমি ডকুমেন্টের সাইজটা কি নিবা, বা ডকুমেন্টের মেজারমেন্ট গুলো কি হবে, বা তুমি কোন পেপার নিবা, আমাকে এখানে রিকমেন্ড করতেছে। সো এই আপডেট ভার্সন গুলো দেখেন, এখানে অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেটর, ওয়েব, মোবাইল, বিভিন্ন কিছু আছে, রাইট? সো এখানে সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে শিখবো, একদিনে আমরা সবকিছু আমরা বুঝতে পারবো না। ওকে, সো এখানে আমরা দুইটা বিষয় এখন ক্লিয়ার করবো। একটা হচ্ছে দেখেন এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে। ওকে, প্রিন্ট। আর একটা হচ্ছে এখানে ওয়েব নামে একটা অপশন আছে। প্রিন্ট এবং ওয়েব, এই দুইটা টার্মসের সাথে আমরা খুব বেশি পরিচিত হব এবং এগুলো আমরা খুব বেশি ইউজ করব। ওকে, এখন প্রিন্ট আর ওয়েব দুইটা কি, দুইটা হচ্ছে দুই প্ল্যাটফর্ম ডিজাইনের জন্য।
প্রিন্ট যে পার্টটা সেটা হচ্ছে আমরা যে আইটেমগুলো ডিজাইন করব, যে আইটেমগুলো হচ্ছে প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্টিং প্রেসে যে প্রিন্ট করব, প্রিন্ট করার পর আমরা সেই ফাইলগুলো হচ্ছে আমরা হাতে পাবো, সেই ডিজাইনগুলোর জন্য হচ্ছে আমরা এই প্রিন্টের যে অপশন আছে সেখান থেকে চাইলে আমরা একটা ডকুমেন্ট সেট আপ করতে পারি এখান থেকে। ওকে, আর আমরা আরো ধরনের ডিজাইন আছে যে ডিজাইনগুলো আমরা কোনো প্রিন্ট করব না, বাট ডিজাইনগুলো হচ্ছে আমরা রাখবো হচ্ছে ওয়েবসাইটে। ওয়েবসাইট যেমন আমরা হচ্ছে ফেসবুকে দেখি বিভিন্ন কভার ফটো ডিজাইন হয়, বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ব্যানার ডিজাইন হয়। হ্যাঁ, এই যে ওয়েবসাইটের জন্য যে ডিজাইনগুলো আমরা করব, সেই ডিজাইনগুলোর জন্য আমরা এই ওয়েব অপশন থেকে একটা ডকুমেন্ট বা একটা পেজ আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। ওকে, আর যদি আপনি চান যে না আমি প্রিন্ট এখান থেকে নিব না, ওয়েব এখান থেকে নিব না, আমি ম্যানুয়ালি এটাকে করে নিব, তাহলে আপনি সেটাও করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যদি ওয়েবের মধ্যে যান তাহলে আমাকে এখানে কিছু পেজ সাজেস্ট করতেছে, রাইট? দেখেন এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। এই যে আপনারা যে বিষয়গুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত পেজ বা ডকুমেন্ট সাইজ। ওকে, মনে থাকবে পেজ অথবা ডকুমেন্ট সাইজ। আচ্ছা, আমরা যদি প্রিন্টে যাই তাহলে দেখেন আমাকে এখানে আরো কিছু বেশি এখানে অপশন দিচ্ছে। এই যে যে বিষয়গুলো দিচ্ছে এগুলো কি আমার পেজ অথবা ডকুমেন্ট সাইজ, এগুলো মাথায় রাখবেন বা মনে রাখবেন। ওকে, যদি আমরা প্রিন্ট থেকে যাই দেখেন এখানে লেটার সাইজ আছে, লিগেল সাইজ আছে, আবার তারপর হচ্ছে আপনার A4 সাইজ আছে, A6 সাইজ আছে, বিভিন্ন রকমের সাইজ আছে। যেগুলো একটা সাইজ নেন এখানে জাস্ট ক্রিয়েট করলে আপনার একটা ডকুমেন্ট সেট আপ হয়ে যাবে। আপনি যদি ওয়েবে যান এখানে দেখেন নিচে লেখা আছে ওয়েব মোস্ট কমন, এবং নিচে আপনার ডাইমেনশন দেওয়া আছে ওয়েব লার্জ, এখানে নিচে ডাইমেনশন দেওয়া আছে। যে কোনো একটা ক্লিক করেন, এখানে ক্রিয়েট করেন, একটা ডকুমেন্ট সেট আপ হয়ে যাবে, রাইট? আমরা এইভাবে কিন্তু একটা ডকুমেন্ট নিয়ে নিতে পারি। আচ্ছা, সো আমি এখন ধরে নিই যে আমি ওয়েবের জন্য ডিজাইন করব, যেহেতু আমরা ফটোশপে কাজ করছি বা ফটোশপে শিখছি, আমরা ওয়েবটাকে সিলেক্ট করে একটা ডকুমেন্ট নিতে পারি। সো আমি এখানে ওয়েবটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি একটা পেজ সিলেক্ট করে দিই। আমি নিলাম হচ্ছে এটা 1920x1080 পিক্সেল। ওকে, এটা নিলাম। নেওয়ার পর আমার এই যে ডাইন সাইডে কিছু অপশন আছে দেখেন, এই অপশনগুলো আমি একটু ঠিক করে দিব। ঠিক কি করে দিব দেখেন, এখানে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, এটা ফটোশপ সিসি গুলো তো আছে, সিসি 2019 18 এগুলো তো আছে। সো আর্টবোর্ডটাকে আমি নরমালি এখানে উঠিয়ে দিব, টিকমার্কটা দিব না। ওকে, পরবর্তীতে আর্টবোর্ড কি এটা নিয়ে কাজ করলে কিভাবে এটা আপনারা পরে জানবেন, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে দেখেন যে অপশনগুলো আছে, আমার এখানে একটা নাম আছে, এখানে একটা টাইটেল আপনাকে দিতে হবে, বা আপনার যে ডকুমেন্টটা নিচ্ছেন সেই ডকুমেন্টের জন্য একটা টাইটেল এখানে আপনার দিতে হবে। সো আমি এখানে দিলাম হচ্ছে ফটোশপ +1। ওকে, আমি একটা নাম দিলাম, জাস্ট আপনারা হচ্ছে আপনার যে ডিজাইন করবেন সেই অনুযায়ী নাম এটা হবে। আচ্ছা, এখানে দেখেন আমরা যে পেজটা সিলেক্ট করছি সেই পেজটার এখানে আলটিমেটলি এখানে একটা মেজারমেন্ট আছে। সো এটা আমরা যেহেতু এই পেজটা সিলেক্ট করছি তাই এখানে মেজারমেন্ট গুলো আছে। সো পরবর্তীতে আমরা চাইলে কিভাবে কাস্টম মেজারমেন্ট নিতে পারি সেটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, সো যখন আমরা ওয়েবের জন্য ডিজাইন করব, আমি দেখেন ওয়েবটা সিলেক্ট করছি, ওয়েবের জন্য যখন আমরা ডিজাইন করব এখানে আমাকে কিছু বিষয় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে আমার এখানে মেজারমেন্ট আমি যাইনি, কোনো সমস্যা নাই। এখানে যে আমার যে মেজারমেন্টটা আছে দেখেন অনেকগুলো মেজারমেন্ট এখানে আছে। তো এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তবে ওয়েবের জন্য যেহেতু ডিজাইন করবেন সেহেতু আপনি এখানে পিক্সেলটা নিয়ে কাজ করা হচ্ছে বেস্ট। ওকে, সো আমরা আপনি লিখে রাখতে পারেন যে এটা হচ্ছে ডিজাইন বা ডকুমেন্ট সেটআপ ফর হচ্ছে ওয়েব ডিজাইন বা ডকুমেন্ট সেটআপ ফর ওয়েবসাইট, এইভাবে আপনারা লিখে নিতে পারেন, এটা নোট করে নিতে পারেন। সো আমরা এখানে খেয়াল রাখবো যে আমরা এখানে পিক্সেল আছে কিনা, দেন হচ্ছে এখানে একটু খেয়াল রাখতে হবে যে রেজুলেশন এটা 72 আছে কিনা। ওকে, সো রেজুলেশনটা অবশ্যই আমরা 72 রাখবো, যেটা হচ্ছে ওয়েবের জন্য, ডিজাইনের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে কালার মোড। সো কালার মোডটা আমরা এখানে কয়েকটা কালার মোড আছে, অনেকগুলো কালার মোড আছে। সো আমরা যেহেতু ওয়েবের জন্য ডিজাইন করব তখন আমরা এখানে অবশ্যই RGB কালার মোড লাগবো। সো কালার মোড নিয়ে আমরা কথা বলবো পরে, আমাদের ক্লাস আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এখানে একটু বলে রাখি যে RGB এইটা একটা কালার মোড। এখন এই RGB এটা হচ্ছে একটা শর্ট ফর্ম, এটা ফুল ইয়েটা কি। সো RGB হচ্ছে রেড, গ্রিন এন্ড হচ্ছে ব্লু।
অর্থাৎ এখানে রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার এবং হচ্ছে ব্লু কালার। আমরা যে ডিজাইনগুলো করব, ডিজাইনের মধ্যে যে কালারগুলো অ্যাপ্লাই করব, যে কালারগুলো করব, এই প্রত্যেকটা কালার হচ্ছে আপনার এই RGB কালারের সমন্বয় গঠিত হবে। ওকে, সো এটা খেয়াল রাখবেন যখন আমরা ওয়েবসাইটের জন্য ডিজাইন করব, সেই ওয়েবসাইটের জন্য ডকুমেন্ট সেটআপ কি হবে, পিক্সেল হবে, 72 হবে, RGB হবে। ওকে, এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে হোয়াইট আছে, এটা বাই ডিফল্ট হোয়াইটই থাকবে, এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করেন। ওকে, সো আমাদের ডকুমেন্ট সেটআপ এখানে চলে আসলো। সো এটাই হচ্ছে আমাদের ডকুমেন্ট, আমাদের নেওয়ার প্রসেসটা। সো এখানে এখন যে বিষয়গুলো আমরা খেয়াল করব সেটা হচ্ছে আপনি ঠিক টপে আপনি এই যে হোয়াইট যে পার্টটা দেখতেছেন, এই হোয়াইট অংশটার ঠিক উপরে আপনি একটু খেয়াল করেন। আপনার একটু আজান হচ্ছে, আমি একটু পজ করছি, আজান হচ্ছিল তাই একটু পজ করেছিলাম। যাই হোক, আপনারা যে হোয়াইট যে টোটাল পার্টটা দেখছেন ঠিক তার উপরে দেখেন কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ফটোশপের যে আইকনটা আছে তার ঠিক সোজাসুজি যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার মাউসটা আমি হোভার করছি। সো এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই যে বিষয়গুলো আছে, এই টোটাল পার্টটাকে বলা হয় হচ্ছে আপনার মেনু বার। ওকে, আচ্ছা, তার ঠিক নিচে দেখেন একটা ব্রেকের মতো আছে, মানে একটা একটু কালো, মানে একটা ব্রেক বোঝা যাচ্ছে, তার নিচে আরেকটা লাইন আছে, এই লাইনটাকে বলা হয় হচ্ছে আপনার অপশন বার। ওকে, সো আমি তো এখানে আপনাদেরকে যারা হচ্ছে বিগিনার, আমি আপনারা বিগিনার দেখে হচ্ছে আপনারা আসছেন শেখার জন্য, সো আপনাদের যেন প্রবলেম না হয় সেই জন্য আমি ওইভাবে এখানে দেখাচ্ছি। ওকে, সো এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে অপশন বার, আর ঠিক তার নিচে আরেকটা দেখেন, এখানে ফটোশপ ক্লাস 1 লেখা আছে, এগুলোকে বলা হয় ট্যাব। ওকে, ট্যাব বলা হয়। আমরা এখানে আপাতত আমাদের একটা ট্যাব আছে, এখানে আমরা চাইলে মাল্টিপল ট্যাব বা উইন্ডো যেটাই বলি আমরা, এগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, আপনার হাতের ঠিক লেফট সাইডে দেখেন, এখানে আমি মাউসটাকে নিচ্ছি, এই যে এখানে মাউসটাকে মুভ করছি, এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই টোটালটাকে বলা হয় হচ্ছে আপনার টুলবার। ঠিক আপনার হাতের ডাইনে খেয়াল করেন এই পার্টগুলো, এই টোটাল পার্টটাকে বলা হয় আপনার প্যানেল অপশন বা প্যানেল বার, যেটা আমরা বলি আপনার প্যানেল অথবা প্যানেল অপশন, আপনি প্যানেল বার যে কোনো একটা বলতে পারেন, এই যে পার্টগুলোকে। ওকে, আচ্ছা, টোটাল যদি আপনি চিন্তা করেন যে আপনার চোখের সামনে এখন যেটাই দেখতে পাচ্ছেন, টোটাল বিষয়টা হচ্ছে ফটোশপ ইন্টারফেস, যেখানে হচ্ছে আপনি আপনার টোটাল কাজগুলো বা আপনি যে ডিজাইনগুলো করবেন, এই 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 সবগুলো ইউজ করে হচ্ছে আপনি ডিজাইনগুলো করবেন। ওকে, এখানে যখন নতুন আপনি শিখতে যাবেন, আপনার কিছু মিস্টেক হবে, যেমন হচ্ছে আপনার যে এই টুলগুলো এরকম সরে যেতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা, এটা একটা পার্ট। হ্যাঁ, দেখেন আমি সরাই দিচ্ছি। ওকে, হয়তো আপনার ভুলের চাপ লেগে বা মাউসে ক্লিক করে এটা এভাবে মুভ হয়ে যেতে পারে। ওকে, বা এটা এভাবে চলে আসতে পারে, এখানে এভাবে চলে আসতে পারে, এভাবে চলে আসতে পারে, এরকমটা হইতে পারে, প্রবলেমগুলো হইতে পারে। বা আপনি কাজ করতেছেন এভাবে মানে টিপ লেগে এটা কেটে গেছে, হ্যাঁ এভাবে কেটে গেছে, সো তখন আপনারা কনফিউশন পড়ে যাবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কি হইলো। ওকে, সো এখানে এটা কেটে যেতে পারে। সো এই সমস্ত প্রবলেমগুলো যদি কখনো হয়, আপনি কি করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, ঠিক এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, সার্চ একটা আইকন আছে, তার পাশে দেখেন অ্যারো একটা সাইন আছে, এখানে ক্লিক করেন। এখানে আপনার এগুলো হচ্ছে আপনার যে ওয়ার্ক স্পেস যেটা আমরা বলি। সো এখানে এই ওয়ার্ক স্পেসগুলো আপনি হচ্ছে নিজের থেকে করে নিতে পারেন, অথবা এখানে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। সো আমার এখান থেকে এসেনশিয়াল যে ওয়ার্ক স্পেস সেটা ছিল, সো আমি এখন সবগুলো ডিলিট করে দিছি। আপনাদের এটা ভুলে এরকমটা হতে পারে। সো এই ধরনের প্রবলেম যদি কখনো হয়, তাহলে দেখেন নিচে একটা অপশন আছে রিসেট এসেনশিয়াল নামে একটা অপশন আছে। সো আপনি যদি রিসেট এসেনশিয়ালে ক্লিক করেন, তাহলে দেখেন সবগুলো আবার নর্মাল হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে, রাইট। এখন দেখেন এই টুলবার গুলো একটা সিঙ্গেল লাইনে চলে আসছে। সো এখানে একটা অ্যারো সাইন আছে, এখানে যদি ক্লিক করে দেন তাহলে এটা আপনার ডবল লাইনে চলে আসবে। ওকে, অনেক সময় এমন হতে পারে যে আপডেট ভার্সন গুলো আপনার এখানে টুলগুলো সব নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে যে সাইনটা আছে, এখানে এডিট টুলবার, এখানে ক্লিক করেন, ক্লিক করে এডিট টুলবারে যান। যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে এখানে রিস্টোর ডিফল্ট নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন,
ডান দেন, তাহলে হচ্ছে সবগুলো চলে আসবে। ক্লিয়ার? এই ছিল মোটামুটি এখানে আপনার ইন্টারফেস সম্পর্কে। দেন হচ্ছে আমরা আর কিছু জানবো। আমরা একটু আমাদের মডিউলটা দেখে আসি। ওকে, আমরা ডকুমেন্ট সেটআপ সম্পর্কে দেখলাম। আমরা এখন দেখবো হচ্ছে স্ক্রিন মোড সম্পর্কে। ওকে, এখন স্ক্রিন মোডটা কি দেখেন, আমাদের টোটাল যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এই টোটালটাই হচ্ছে আমার একটা স্ক্রিন মোড আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, সো এইটাকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এটা কন্ট্রোল কখন করতে হয় বা দেখা যাচ্ছে যে কেন প্রয়োজন হয়, অনেক সময় আপনি একটা ডিজাইন করতেছেন, সো ডিজাইনটাকে ফুল ভিউটা আপনার দেখার প্রয়োজন হতে পারে। ওকে, সো ফুল ভিউটা দেখার জন্য তখন আমরা স্ক্রিন মোডটাকে চেঞ্জ করে আমরা ডিজাইনটাকে অ্যাকচুয়ালি দেখি। সো স্ক্রিন মোডের জন্য একটা টুল আছে, যে টুলটা হচ্ছে আপনি যদি আপনার এই টুল বারে খেয়াল করেন একেবারে নিচে একটা টুল আছে, দেখেন এইটাই হচ্ছে স্ক্রিন মোডের যে টুল। আমি মাউসটা একটু ধরে রাখি, তাহলে এখানে আমার লিখে দেখাবে মেবি যে চেঞ্জ স্ক্রিন মোড, রাইট? সো এটা শর্টকাট হচ্ছে এফ। সো আপনি এখানে ক্লিক করেও আপনি স্ক্রিন মোডটাকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখন স্ক্রিন মোডটা একটু আমার বড় হয়েছে এবং নিচের থেকে কিছু বিষয় আসছিল যেগুলো চলে গেছে, রাইট? আমি যদি এখন আবার সিলেক্ট করি এখানে, তাহলে দেখেন এখানে লেখা আছে যে ফুল স্ক্রিন মোড। আমি যদি ফুল স্ক্রিন মোড দিই তাহলে দেখেন আমি এখন টোটাল স্ক্রিন মোডটা আমি দেখতে পাচ্ছি। সো এখানে কয়েকটি স্ক্রিন মোড আছে। একটা স্ক্রিন মোড পাবেন আপনার সব টুল থাকবে এবং হচ্ছে আপনার আর্টবোর্ড অংশও থাকবে, সবকিছুই থাকবে, লেয়ার প্যানেল থাকবে, টুল বার থাকবে, অপশন বার, হ্যাঁ, মেনু বার, সবকিছুই থাকবে। আরেকটা আপনি হচ্ছে স্ক্রিন মোড পাবেন যেটা হচ্ছে আপনি দেখা যায় নিচের থেকে কিছু অংশ পাবেন না বা টুলবার গুলো থাকবে। হ্যাঁ, আর এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার কোনো কিছু থাকবে না, টোটাল যে আশেপাশে যা আছে টুলবার, অপশন, টোটাল সবকিছু চলে যাবে, জাস্ট শুধু আমার স্ক্রিন মোডটা দেখতে পারবো। এই অবস্থা আসলে দেখেন আমি কিন্তু এখন আর ওই টুলটা পাচ্ছি না, যেখান থেকে আমি এই স্ক্রিন মোডটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমি কি করব, যেহেতু আমরা পাচ্ছি না, আমরা কিবোর্ডে শর্টকাট জানি, আমরা হচ্ছে এফ প্রেস করব, কিবোর্ড থেকে শুধু এফ, আমাদের ডির পরে যে এফ, সেই এফটা শুধু প্রেস করব, তাহলে দেখেন স্ক্রিন মোড চেঞ্জ হচ্ছে। ওকে, সো আপনারা চাইলে শুধু এফ প্রেস করেও স্ক্রিন মোডটাকে চেঞ্জ করতে পারেন, দেখেন, রাইট? ওকে, এটা আমাদের কাজে লাগবে, আমাদের ডিজাইন করতে গেলে এটা আমাদের কন্টিনিউয়াসলি কাজে লাগবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো এখন, যে আমাদের ডকুমেন্ট আমরা যেটা নিয়েছি সেই ডকুমেন্টটাকে জুম করা, জুম আউট করা, এই বিষয়গুলো। সো একটা ডকুমেন্টকে জুম ইন জুম আউট কেন প্রয়োজন হয়, জুম ইন জুম আউট প্রয়োজন হয় আমরা যখন ডিজাইন করি, ডিজাইনটাকে একটু বড় করে দেখার প্রয়োজন হয়, আবার ডিজাইনটাকে একটু ছোট করলে কেমন লাগে সেই বিষয়টা দেখার প্রয়োজন হয়। ওকে, এই টোটাল বিষয়গুলো হচ্ছে আমরা দেখার জন্য আমরা ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা ডকুমেন্ট জুম ইন জুম আউট আমরা একাধিক ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের এখানে টুল বারে যদি খেয়াল করেন নিচে একটা টুল আছে, একটু যদি খেয়াল করেন, এই যে আপনার সার্চের মতো একটা টুল আছে বা জুম টুল যেটাকে আমরা বলে থাকি, দেখেন লিখে আছে জুম টুল। আমি যদি জুম টুল ক্লিক করি তাহলে দেখেন মাউসটা আমি এখানে নিয়ে আসলাম, আমার এখানে প্লাস সাইন আছে। ওকে, আমি যদি এখন মাউসের লেফট বাটনটাকে ক্লিক করি তাহলে দেখেন এটা বড় হচ্ছে, হ্যাঁ, ডকুমেন্টটা বড় হচ্ছে। এবং আমি যদি এটাকে জুম আউট করতে চাই তাহলে অল্টার কিবোর্ড থেকে শুধু অল্টার চাপ দিয়ে আমি যদি মাউসটাকে ক্লিক করি তাহলে দেখেন আমার ডকুমেন্টটা জুম আউট হচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা একটা ডকুমেন্টকে জুম ইন জুম আউট করতে পারি। আমরা আরেকভাবে করতে পারি, টুলে গেলাম না, না গিয়ে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আপনি যদি প্লাস ক্লিক করেন, আপনার যে প্লাস আইকন আছে, প্লাস বাটন আছে, প্লাস বাটনটা ক্লিক করেন বড় হবে। আপনার কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল ধরে আপনি যদি মাইনাস বাটনটাকে ক্লিক করেন তাহলে দেখেন ছোট হবে। ওকে, সো দুইভাবে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা ডকুমেন্টটাকে জুম ইন করতে পারি, ডকুমেন্টটাকে জুম আউট করতে পারি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা যে পার্টটা পরের পার্ট আছে যে কালার অ্যাপ্লাই। সো কালার অ্যাপ্লাইটা কি দেখেন, আমরা আমাদের যে ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিন্তু কালার আছে হোয়াইট কালার, তাই না? সো এমনই প্রয়োজন হতে পারে যে আপনি যে ডিজাইন করবেন, ডিজাইন করার জন্য আপনার এই কালারটা আপনি হোয়াইট রাখতে চান না, আপনি অন্য কোনো কালার এখানে অ্যাপ্লাই করবেন। ওকে, সো যদি আপনার অন্য কোনো কালার প্রয়োজন হয় তাহলে সেই কালারটা এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন আমরা সেই প্রসেসটা কিন্তু এখন দেখব। এটা করতে গেলে আপনারা এখানে দেখেন টুলবারের ঠিক নিচে একটু খেয়াল করেন, এখানে হোয়াইট একটা অংশ দেখা যায়, সার্কেল মানে আপনার স্কোয়ার দেখা যায় এবং হচ্ছে নিচে ব্ল্যাক একটা স্কোয়ার দেখা যায়। সো এই যে হোয়াইট এবং এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে, রাইট? সো অ্যারো মানে এখানে ক্লিক করলে নিচের দিকে শিফট হবে, এখন উপরে ক্লিক করলে উপরে কালারটা নিচে চলে যাবে, এটাই। ওকে, সো এই যে হোয়াইট যে অংশটা দেখতে পাচ্ছেন এটা উপরের যে পার্টটা সেটাকে বলা হয় হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার। আপনার মনে রাখার জন্য লিখে নিতে পারেন ফরগ্রাউন্ড কালার। আর নিচে যে কালারটা আছে এখানে বলা হয়
ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো আমরা চিনলাম যে ফরগ্রাউন্ড কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা। ওকে, এখন এই ফরগ্রাউন্ড কালার এখানে হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক আছে। সো এগুলো কি চেঞ্জ করা পসিবল কিনা? চেঞ্জ করা পসিবল। আপনি জাস্ট হোয়াইটের মধ্যে একটা ক্লিক করেন, আপনার এখানে কালার পিকারের একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি দেখেন আমার যে মাউসটা আমি মুভ করছি, এখানে আমি এভাবে মুভ করে যে কোনো এক জায়গায় একটা কালার আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, দেখেন আমার এই জায়গাটা কালারটা চেঞ্জ হচ্ছে। তো কোন কালারটা নেবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেন। যদি এখান থেকে আপনার পর্যাপ্ত কালার না পান তাহলে আপনি এখান থেকেও কালার সিলেক্ট করতে পারেন। এখান থেকে কালার সিলেক্ট করে দেন হচ্ছে আপনি কোন কালারটা নেবেন এইভাবে সিলেক্ট করেন, দেন হচ্ছে এখানে ওকে প্রেস করেন, তাহলে দেখেন কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, রাইট? ঠিক সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনি এখান থেকে একটা কালার অ্যাপ্লাই করেন। আমি জাস্ট এটা নিলাম, ওকে, এখানে কালারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে। তাহলে দেখেন আমার ফরগ্রাউন্ড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড দুইটা কালার এখানে সেট হয়ে গেল, রাইট? এখন আমি এই হোয়াইট অংশের মধ্যে কালারটাকে অ্যাপ্লাই করব কিভাবে? সো এই অংশের কালারটাকে অ্যাপ্লাই করতে গেলে দেখেন আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ধরে আমরা ডিলিট প্রেস করব। কন্ট্রোল ধরে যখন আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করলাম তাহলে দেখেন আমার এখানে একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল। সো এখানে যে কালারটা অ্যাপ্লাই হলো সেই কালারটা কোন কালারটা অ্যাপ্লাই হয়েছে? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা অ্যাপ্লাই হয়েছে। বাট আমি যদি চাই এখানে ফরগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারটা অ্যাপ্লাই করব, তাহলে কি করব? আমরা কিবোর্ড থেকে অল্টার চাপবো এবং হচ্ছে ডিলিট প্রেস করব। অল্টার চাপ দিয়ে ধরে রেখে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তাহলে দেখেন আমার এখানে ফরগ্রাউন্ডে যে কালার ছিল সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছেন? সো আমরা তাহলে কি শিখলাম? আমরা এখানে ডকুমেন্ট সেট আপ করা বা ডকুমেন্ট নেওয়াটা শিখলাম। দেন হচ্ছে আমরা এখানে শিখলাম কিভাবে ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট করা যায় এবং কিভাবে আমরা এটাকে ডকুমেন্টের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা চিনলাম হচ্ছে কালার পিকার যেখান থেকে আমরা কালার নিতে পারি, এবং হচ্ছে আমরা এই টোটাল ইন্টারফেস এবং আপনার ফটোশপের যে মেনু বার, অপশন বার, টুল বার এবং হচ্ছে প্যানেল বার বা প্যানেল অপশন, এই বিষয়গুলো কিন্তু আমাদের আজকে শিখলাম। এগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি। ওকে, সো কথা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।